ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেতে রাজধানীর বাবুবাজার হয়ে কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে ঝিলমিল আবাসিক এলাকার নতুন সংযোগ সড়ক। দিনে যতটা ব্যস্ত, রাতে ঠিক ততটাই ভয়ের নাম। সড়ক জুড়ে নেই পর্যাপ্ত সড়কবাতি, সন্ধ্যা নামলেই চারপাশ ডুবে যায় ঘুটঘুটে অন্ধকারে। আর সেই অন্ধকারই যেন নিরাপদ আশ্রয় হয়ে ওঠে ছিনতাইকারী চক্রের। দিবাগত মঙ্গলবার রাত, সময় তখন প্রায় ৩টা। রাজধানীর কল্যাণপুর থেকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে যাচ্ছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান। ঝিলমিল এলাকায় পৌঁছাতেই দুটি সিএনজি দিয়ে পথ রোধ করে দুর্বৃত্তরা। হঠাৎ হামলায় দিশেহারা হয়ে পড়েন চালক। জীবন বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির স্টিয়ারিং। মুহূর্তেই কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা খায় উড়াল সড়কের পিলারে। প্রাণে বেঁচে গেলেও ছিনতাইকারীদের হাতে খোয়াতে হয় তার টাকা ও মোবাইল ফোন। হাতে দাওয়া ছিল, 3টা ডেগার ছিল বড় বড়। আমার খালি করে দাঁড়া 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 দাঁড়া, আমাদের দাঁড়াবো কেন, তুই দাঁড়া, তো দাঁড়াতে গেছি দাঁড়া। ওরা সিএনজি নিয়ে হাতে ছুরি আছে, ডেগারগুলা নিয়ে ওরা আসছে। আমার ডাইনাতে কোপ দিছে, এই যে কোপ দিছে। আর আটুর মধ্যে একটা বাড়ি মার, পরে আমি ব্রেক করি না, পরে ডাইনের সিএনজি দুইটা একবার টার্নিং দিছে আমার সামনে, তো আমি ডাইনে ব্রেক দিছে, আমি আবার ডাইনে কেঁচা দিছি। কেঁচা দেওয়ার পরে আমার কন্ট্রোল হয় না, এই গাড়ি কন্ট্রোল না হয় না, তো রাস্তার উপরে উঠছে। তো পুলিশ পিছু আসলো, সামনেও আসলো, তা পুলিশের জিজ্ঞাসা, পুলিশ কিছু বলে নাই। জীবিকার তাগিদে প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন অসংখ্য মানুষ, কিন্তু গন্তব্যে পৌঁছানো যেন হয়ে দাঁড়ায় এক অনিশ্চিত যাত্রা। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে ছিনতাইয়ের ঘটনা। অনেক চালক ও যাত্রী তাদের যানবাহন, টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন। কেউ কেউ প্রাণ হারিয়েছেন এই অন্ধকার সড়কের নির্মমতায়। চুনকুটিয়া চৌরাস্তা দেয়া আর্মি ক্যাম্প ছাড়াইলে পরে ঝিলমিল শহর বাজে। ঝিলমিল শহরের পরে যখন একটু এই পাশে আসা হয়, তখন ফাঁকা জায়গাটায় আসলে পরেই এইখানে দুর্ঘটনা ঘটে এবং ডাকাতি হয়, ছিনতাই হয়। কোনো লোকজন যাতায়াত করতে পারে না সন্ধ্যার পর হইলে, ডরে। অনেক পুলিশ থাকলেও প্রশাসনেরা এরা কোনো দায়িত্ব নেয় না, একটা লাইট দেয় না, কিছু না, একটা আলো নাই, বাতি নাই। এখান থেকে যত সিএনজি যায় এবং অটোরিকশা যায়, তাদেরও খুব তাদের জন্যও খুব ভয়ঙ্কর জিনিস। পাশে একটা আয়োজন আছে, এখানে কোনো লাইট নাই। পুলিশের পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এখানে প্রায় সময় ডাকাতি চিন্তাই হয়। মিলেরও যে আপনার বালুর মাঠটা আছে, ওই দিক দিয়ে শুরু করে একদম ইকুরিয়া ওই পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ওদের ঘাঁটি আছে এবং ওরা রাত বেরাত এভাবে হামলা করে বেড়ায়। আমরা সন্ধ্যার বেলা যাইতে পারি না, এই দিক দিয়ে ডরে। পুলিশ থাকেও কোনো কিছু, ওদের কোনো পদক্ষেপ নেয় না। কেন? ওরা ঘুষ খায়, ওরা টাকা খায়, এই জন্য ওরা কিছু করতে পারে না। ওরা থাকে, ওরা আশেপাশেই থাকেও কোনো পদক্ষেপ নেয় না। কয় বেটা গেলেও কয় এখান থেকে জায়গা, আমরা কি করুন। এমন ঘটনা নতুন নয়, এটাই যেন এখন নিয়মিত চিত্র। সন্ধ্যার পর এই সড়ক ব্যবহার করা মানেই ঝুঁকি নিয়ে পথ চলা। যদিও দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানিয়েছেন, নিয়মিত টহল ও পাহারা জোরদার করার আগের তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমি মনে করি বিগত যে কোনো সময়ের চেয়ে এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। পুলিশ শতভাগ অপরাধ নিয়ন্ত্রণ করতে পারে না, এটাও যেমন ঠিক, তেমন অপরাধ নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এটাও ঠিক। আমি বিগত প্রায় 5 মাস পূর্বে থানায় যোগদান করেছি। আমি যোগদানের পরে এবং আগের চিত্রগুলো দেখেছি। আমি চেষ্টা করেছি সেই সমস্ত অপরাধসমূহ, বিশেষ করে ঝিলমিল এলাকার ছিনতাই, গৃহ ডাকাতি এবং সিএনজি চক্রের ছিনতাই। আমি এসে এক প্রকার অতিষ্ঠ হয়ে গেছিলাম। যোগদানের পরে প্রায় প্রতিনিয়তই ছিনতাইয়ের মতো ঘটনা ঘটত। আমি আমার অফিসার ও ফোর্সের সহায়তা, তথ্য প্রযুক্তির সহায়তা এবং টোপ ফেলে, যে জিনিসটা এটা আমাদের প্রযুক্তিগত বিষয়, আমি সিএনজি ছিনতাই চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছি, যারা যাত্রী বেশে সিএনজিতে তুলে বিভিন্ন জায়গায় নিয়ে তাদেরকে ফেলে দিত। এমন সময় পরিস্থিতি এমন হতভাগ্য লোকদের ভাগ্যে মৃত্যুর মতো ঘটনা ঘটত। আমি সে বিষয়গুলো
অত্যন্ত সতর্কতার সাথে চেষ্টা করেছি। তবুও প্রশ্ন রয়ে যায়, কতটা নিরাপদ এই সড়ক? স্থানীয়দের দাবি, দ্রুত সড়কবাতি স্থাপন, নিরাপত্তা বাড়ানো এবং স্থায়ী নজরদারি নিশ্চিত করা না হলে এই অন্ধকার সড়ক আরও অনেক দুর্ঘটনা ও অপরাধের সাক্ষী হয়ে থাকবে। মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই।